মুহূর্তের বিগ ব্রেকিং। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর, যাতে বলা হয়েছে এখন থেকে টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আর থাকছে না। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসারে কোনো স্কুলের প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার পদের নাম অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইনচার্জ হবে এবার থেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ উঠিয়ে এমনটাই জানালো শিক্ষা দপ্তর। উল্লেখ্য, সম্প্রতি কাকদ্বীপে স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ ওঠে। স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় ওই নেতাকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। এই আবহে শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না, সেখানে স্কুলের সব থেকে অভিজ্ঞ শিক্ষকরা টিচার ইনচার্জ পদে বসতেন। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন স্কুলে সিনিয়রিটির নিয়ম না মেনেই শাসক ঘনিষ্ঠ জুনিয়র শিক্ষকদের ইনচার্জ পদে নিয়োগ করার অভিযোগ উঠেছে। এইখানেই শেষ নয়, অভিযোগ টিআইসি পদের অপব্যবহার করে স্কুলের নানা কাজকর্ম চলছে। এই নিয়ে শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগও জমা পড়েছে। এই আবহে এবার টিচার ইনচার্জ পদই তুলে দিল শিক্ষা দপ্তর। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক, যেখানে প্রধান শিক্ষকেরা কাজে যোগ দেওয়ার পরও ইনচার্জদের দাপটে কাজ করতে পারতেন না। এবার থেকে সেই সমস্যার সমাধান হলো বলে আশাবাদী তারা। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপুজোর সামনে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হয়েছে 1,10,000 টাকার অনুদান। কিন্তু সেই আবহের মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। তার স্পষ্ট কথা, পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে, না হলে ভবিষ্যতে অনুদান বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস চত্বরে সরকারি অনুদান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাব মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছে না। তিনি ব্যক্তিগতভাবে তালিকা হাতে নিয়ে মণ্ডপগুলি ঘুরে দেখবেন। কোনো ক্লাবে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে পরের বছর অনুদান আটকে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার যুক্তি, যিনি এই অনুদান দিচ্ছেন তাকে সম্মান জানানোই উচিত। তৃণমূল বিধায়কের এই বক্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি লেখেন, এটা জনগণের করের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। শুভেন্দুর দাবি, সরকার ধার করে এই অনুদান দিচ্ছে। তার কথায় লোকসভা ভোটে নন্দকুমারে বিজেপি এগিয়েছিল, পরের ভোটে উনি 25,000 ভোটে হারবেন। সমালোচনার জবাবে বিধায়ক সুকুমার দে বলেন, মুখ্যমন্ত্রীর অনুদান বারবার আদালতে চ্যালেঞ্জ করা হলেও তা চালু রয়েছে, অথচ কিছু ক্লাব মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রকল্পগুলির কথা তুলে ধরছে না। তার যুক্তি, কেন্দ্রের প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর ছবি থাকে, তাহলে আমাদের রাজ্যে কেন থাকবে না? বিগ ব্রেকিং নিউজ। বন্ধুরা, পুজোর আগেই সাংগঠনিক রদবদল তৃণমূলে। শনিবার হাওড়া গ্রামীণ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুর সংগঠন ঢেলে সাজানোর কথা ঘোষণা করা হয়েছে। শাসক দলের যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনে ব্লক ও টাউন স্তরে নতুন প্রেসিডেন্টদের বেছে নেওয়া হলো। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সে কথা জানালো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। হাওড়া গ্রামীণের মোট 8টি টাউন ও ব্লক স্তরে রদবদল হয়েছে। পোস্টে নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে শাসক দল। 26-এর নির্বাচনকে সামনে রেখে সংগঠনের আমূল বদলের পথে হেঁটেছে রাজ্যের শাসক দল। সেই কাজ সাফল্যের সঙ্গে করার লক্ষ্যে প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টার্গেট একটাই, 21-এর চেয়ে আরো বেশি আসনে দলকে জয়যুক্ত করা। সেই কারণে বেশ কিছু জেলা স্তরের সমস্ত স্তরে রদবদল করা প্রয়োজন বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব। পুজোর পরপর নতুন কমিটি ঘোষণা করে নির্বাচনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল, তেমন ইঙ্গিত ছিল। কিন্তু উৎসবের জন্য কাজে কোথাও বিলম্ব নয়, এই নীতিতেই বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই মহালয়ার আগেই কয়েকটি সাংগঠনিক জেলায় নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল। এদিন সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে হাওড়া গ্রামীণ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুরে যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনে ব্লক ও টাউন স্তরে রদবদলের কথা জানানো হয়েছে। কারা নতুন দায়িত্ব পেয়েছেন সেই তালিকাও পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পারফরমেন্স গ্রহণযোগ্যতার ভিত্তিতেই নেতাদের পদে আনা হবে। সেক্ষেত্রে কাজের লোকই অগ্রাধিকার পাবেন এবং এই ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই সবাইকে মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে জয়ের লক্ষ্যে। এবার পুজোর আগেই নতুন কমিটি ঘোষণা হওয়ায় আগামীর পরিকল্পনা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, ভারতের বিভিন্ন রাজ্যে 1 অক্টোবর 2025 থেকে নতুন রেশন কার্ড নিয়ম কার্যকর হতে যাচ্ছে,
যার মাধ্যমে বিপিএল রেশন কার্ডধারীরা শুধুমাত্র ফ্রি রেশনই পাবেন না, বরং প্রতি মাসে 1000 টাকার নগদ সহায়তাও পাবেন। এই পদক্ষেপের উদ্দেশ্য দরিদ্র জনগণের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। 1000 টাকার নগদ সহায়তা কারা পাবেন? এই নগদ সহায়তা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষের কম। এই সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, ফলে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। এই সহায়তা পাওয়ার জন্য কোনো আলাদা আবেদন করতে হবে না। সরকার স্বয়ংক্রিয়ভাবে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে চিহ্নিত করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা পাঠাবে। তবে নিশ্চিত করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ডের তথ্য সঠিক ও আপডেটেড রয়েছে। কার্যকর তারিখ ও অন্যান্য তথ্য। কার্যকর তারিখ 1 অক্টোবর 2025। প্রযোজ্য রাজ্যভেদে এই নিয়মের বাস্তবায়ন শুরু হবে। ফ্রি রেশন। বিপিএল রেশন কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাবেন। কিভাবে নিশ্চিত করবেন আপনি এই সুবিধা পাচ্ছেন? আপনার রেশন কার্ডের তথ্য সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে আপডেট রয়েছে কিনা তা নিশ্চিত করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটস্থ রেশন দোকানে যোগাযোগ করুন। এই পদক্ষেপের মাধ্যমে সরকার দরিদ্র জনগণের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে চায়, যাতে তারা তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে কোনো সমস্যায় না পড়েন।